তুমি লাস্ট 2 দিন ধরে ঘুমোওনি, এবার তো শরীর খারাপ করবে। আর আমি তোমার জন্য নতুন জামা কাপড়েরও ব্যবস্থা করছি। ঘুম থেকে উঠে স্নান করে তুমি এই জামা কাপড়গুলো বদলে নেবে। এই জামা কাপড় পরেই তো তুমি জলের মধ্যে ছিলে, এগুলো বদলানো দরকার। না, এই বিছানায় এসে শুয়ে পড়ো। এই বিছানায়? এ তো তোর বিছানা ব্যাং বাবু। আরে তাতে কি? না 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 না, ও বিছানায় আমি শুতে পারবো না ব্যাং বাবু। তোর মা কত কষ্ট করে তোর জন্য বিছানা পেতে দিয়েছে, ওখানে তুই শো। আমি আমি এই তো, আমি এটা পেতে শুয়ে পড়বো। ফড়িং, আমি যে তুই ওখানে শো, আমি এখানে ঠিক শুয়ে পড়বো। ফড়িং এ বালিশটা নাও। না লাগবে না বলছি নাও। তো জানি যে তোমার সঙ্গে মা ওকে বিয়ে দেবে, তাও দেখেছো কোনো গুরুত্ব দিয়েছে তোমাকে? কোনো ইম্পর্টেন্স দেয় না। আর উল্টে ওই গ্রামের মেয়েটা ওকে হেল্প করতে গিয়ে 2 দিন পরে বাড়িতে ফিরল। বাবুর এই কাণ্ডগুলো দেখে না মাথা গরম হয়ে যায়। আশ্চর্য ছেলে বাবা। আমার না তোমার জন্য খুব খারাপ লাগে পৌশালী। বিয়ের পর তোমার যে কি হবে। বারবার এক কথা কেন বলছো দিদি ভাই? আরে বাবা, আমি কি সাথে বলছি নাকি? বুঝতে পারছো না? আমি তো নিজে ভুক্তভোগী, নাহলে কি আমি তোমাকে বলতাম বলো তো? এই দেখো, তোমার যে এই বাড়িতে বিয়ে হবে, তুমি যে বিয়ে করে আসবে, হ্যাঁ, তারপর তুমি বাবুর উপরে কিছু বলতে পারবে? তোমার কোনো অধিকার আছে? কোনো অধিকার থাকবে না। অদ্ভুত কথা বলছো তো। কেন থাকবে না আমার কোনো অধিকার? দেখো পৌশালী, এই বাড়িতে না মা ছাড়া বাবুর ওপর কেউ কোনোদিনও অধিকার ফলাতে পারে। আমি তো বলছি, বাবুকে নিয়ে মা প্রচন্ড পজেসিভ। কেউ কোনো একটা কথা বলতে পারবে? কারোর ওপর দায়িত্ব ছাড়বে না। আমি তো চিনি সেই মহিলাকে। আরে বাবা, উফ, কেউ যদি একটা টু শব্দ করে, ব্যাস হয়ে গেল, তুল কালাম লেগে যাবে। ওরে বাপরে বাপ, কি করে যে সহ্য করছি আমি জানি। এটাও তো দেখছো, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর বাবুকে নিয়ে যা শুরু করে। বাবু কি খাবে, বাবু কি পড়বে, বাবু কোথায় যাবে, মানে সেসব নিয়ে কিরকম করতে থাকে। হ্যাঁ, আমার একটা কথা শোনো, মানে বিয়ের পর মানে তুমি কিন্তু এই বাড়িতে এসে সেই পেছনেই দাঁড়িয়ে থাকবে, বুঝে না? না মানে সেটা ভালোই হবে, বরের কোনো দায়িত্ব নিতে হবে না। আমার মতো গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবে আবার কি। না গো দিদি ভাই, তুমি না ভুল করছো। মামুনি আমাকে খুব ভালোবাসে, তুমি দেখো না। এখনই কোনো ডিসিশন নিতে গেলে আগে আমার সাথে ডিসকাস করো বাবুর বিষয়। বিয়ের পর তো আরোই ডিসকাস করবে। দেখবে বিয়ের পর আমি যখন মামুনিকে বলবো, মামুনি তুমি সব দায়িত্ব বাবুর আমাকে দিয়ে দাও, মামুনি হাসি মুখে আমার সব দায়িত্ব দিয়ে দেবে। দেখো। না, সে হবে না, হবে না। আমি বলছি তো, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। কেন বুঝতে পারছো না? যে বউ এই বাড়িতে মা নিয়ে আসবে, হ্যাঁ, ব্যাস তাকে পুতুল সাজিয়ে শোকে, মানে তোমাকে পুতুল বলছি না, ডেফিনেটলি নট। মানে কি বলছি বলো তো, মানে তুমি এই বাড়িতে এলে মানে তোমার কোনো সে থাকবে না। সে তুমি বউ হও আর যেই হও, মানে কোনো লাভ হবে না। না না দিদি ভাই, বিয়ের পর আমি আমার স্বামীর দায়িত্ব নিজে নেব। সে যে যাই বলুক, যাই করুক, আমার অধিকার আমি কোনো দিনও ছাড়ব না।
বাবু? ঘুম থেকে উঠে তুই হাসপাতালের লিস্টটা বানিয়ে দিবি তো? হ্যাঁ ফড়িং, আমি বলেছি তো। না ঘুমো। আচ্ছা। আর শোনো ফড়িং, তুমি কিন্তু হুটহাট করে বাইরে বেরিও না, হ্যাঁ? এই ঘরেই থাকবে। আমি ঘর থেকে বেরোলে আমাকে কেউ দেখে ফেলে তুই খুব বকা খাবি না রে ব্যাং বাবু? ফড়িং, ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না। না ঘুমো। জানিস তো ব্যাং বাবু, মার কোলে মাথা দিয়ে না আসলে একদম ঘুম আসে না। আর রোজ আমার মাথায় হাত বুলিয়ে দিত আর গল্প বলতো, তারপরে আমার ঘুম আসতো। ঘুমই আসছে না, বড্ড মায়ের কথা মনে পড়ছে। কোথায় চলে গেল বলতো মাটা? মার কি আমার কথা মনে পড়ছে না রে? কি জানে না যখন ফড়িং ওকে ছাড়া একদম থাকতে পারে না। তাও মা কেন আসছে না রে? কেন আসছে না? কোথায় গিয়ে বসে আছিস তুই মা? চিন্তা করিস না, সেবা করে যা, উমের ঠিক জ্ঞান ফিরবে। কিন্তু গুরুদেব, এই মেয়ে তো পুরো কোমায় চলে গেছে, ও কি আর জাগবে? জাগবে জাগবে, ওই মেয়ের একদিন ঘুম নিশ্চয়ই ভাঙবে। তুই শুধু নিরন্তর সেবা করে যা, দেখবি ঠিক ফল পাবি। ক্ষমা করবেন গুরুদেব, এই মেয়ে মাথায় যেভাবে চোট পেয়েছে তাতে ওর জ্ঞান ফিরে আসলেও ওর স্মৃতিশক্তি কি ফিরে আসবে? হ্যাঁ, সেটা অবশ্য ভাবনার বিষয়। তবে এখন আমাদের প্রথম কাজ মেয়েটাকে বাঁচিয়ে তোলা। বাঁচলে এই পৃথিবীটাকে আবার নতুন চোখে দেখতে পাবে। তারপর একদিন না একদিন পুরনো কথা মনে করতে পারবে, আশা করা যায়। গিয়ে এই মেয়েটার ছবি দেখালে হয় না যে মেয়েটাকে আমরা এখানে পেয়েছি? তাহলে হয়তো এই মেয়েটার ঠিকানা আমরা পেয়ে যেতাম। বলবে হবে হবে, সব হবে, আগে মেয়েটার জ্ঞানটা তো ফিরতে দাও। দেখি মেয়েটা নিজের ব্যাপারে কিছু বলতে পারে কিনা। ওর যা শরীরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বড় বিপর্যয় ঘটে গেছে ওর শরীরের ওপর। একটু সময় দাও, পুলিশ ডাকলেই তো ও আর এখন কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। আগে জাগুক, আমরা জানি ওর সংসারে কে আছে, ওকে আমরা নিজের জায়গায় ঠিক ফিরিয়ে দেব। তুমি চিন্তা করো না পড়ে, তুমি সব পাবে। তোমার মাকে পাবে, মায়ের অতীতে কি হয়েছিল সেটাও তুমি জানতে পারবে। তোমার সব স্বপ্ন পূর্ণ হবে। তুমি তোমার মায়ের অপূর্ণ স্বপ্ন পূর্ণ করবে। তুমি শিখবে, তুমি একজন জিমন্যাস্ট হবে, তাই না পড়ে?